হ্যাঁ। সো আরেকটা হচ্ছে কি, যদি এই হচ্ছে দুটো ছাড়া আমি কি কোনো ওয়েবসাইট নেই? গ্রামার চ্যাট ছাড়া জিপিটি, গ্রামারলি ছাড়া? হ্যাঁ। আরো আছে, অনেক পাবেন, যে গ্রামার চেক করারও আপনি গুগলে দিলেই হচ্ছে পেয়ে যাবেন, যে চেকিং গ্রামার, ওয়েবসাইট ফর চেকিং গ্রামার দিলেই হয়ে যাবে। দেখবেন যে কয়েকটা মেনশন হবে, এমনি তো জানা নাই, আমরা এত ইউজ করা হয় না দেখি। আর হচ্ছে আমি একটু চেক করে তাহলে জানাবো নি পরে, হ্যাঁ, যেটা কোনটা ভালো হয়। ওকে। হ্যালো। ইয়েস। ওকে। তারপর হচ্ছে দেখেন, অনেক সময় আমি শুনেছি আই উড লাইক টু হ্যাভ মাই হেয়ার কাট, তারপর আবার বলে অ্যান্ড কালার হেয়ার। এইভাবে না বলে ইউ নিড টু মেক ইট ইন ওয়ান সিঙ্গেল সেন্টেন্স, ঠিক আছে? আই উড লাইক টু হ্যাভ মাই হেয়ার কাট, যে আমি আমার চুল কাটাতে চাই এবং রং করতে চাই। তো আবার কালার্ড হেয়ার বলার দরকার নাই, তাই না? যেরকম হেয়ারের সাথে আমি কাট বলতেছি এবং কালার্ড একসাথে, আই উড লাইক টু হ্যাভ মাই হেয়ার কাট অ্যান্ড কালার্ড। আরেকটা যদি বলতাম আম, চুল হচ্ছে আমি কাটবো, চুল ধোবো এবং কাটবো, কিভাবে বলতাম? I would like to have my hair cut and wash. ওয়াশ। হ্যাঁ, সেজন্য হচ্ছে এই যেন স্ট্রাকচারটা ইউজ করেন, যেমন হচ্ছে আমি আমি ডক্টরের কাছ থেকে আমি আম, আমার ব্লাড প্রেশারটা চেক করাতে চাই, ব্লাড প্রেশারটা চেক করাতে চাই এবং ডায়াবেটিস চেক করতে চাই, তাহলে কিভাবে বলবো? I would like to have my blood pressure and diabetes. তারপর লাস্টে কি বলবো? আই উড লাইক টু হ্যাভ মাই ব্লাড প্রেশার এন্ড ডায়াবেটিস, তাহলে কি ব্লাড প্রেশার এন্ড ডায়াবেটিস চান? No, 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 means check, check my, check, চেক, তাই না? check. লাস্টে তাহলে চেকড I হবে। would like I to check my. হ্যাঁ, I দুটোই হবে, would আই like উড to লাইক ভেরিফাই টু কে check. চেক চারটা মাই, করলে হবে? দুইটাই হবে, আই উড লাইক টু, Check হ্যাঁ, my pressure and diabetes. হ্যাঁ দুইটাই হবে, আই উড লাইক টু চেক মাই ডায়াবেটিস এন্ড ব্লাড প্রেশার, অথবা আই উড লাইক টু হ্যাভ মাই ব্লাড প্রেশার এন্ড ডায়াবেটিস চেকড। Yeah. যদি হ্যাভ বসান তাহলে চেকটা লাস্টে বসাবে। আর যদি হচ্ছে এমনি এমনি ভেরিফাই জাস্ট বসালে, বলতেছেন। ভেরিফাই হ্যাঁ, বসালে হবে? কোনটা? ভেরিফাই। না, এই সব জায়গায় ভেরিফাই করা যাবে না, ভেরিফাই কখন হয়? ভেরিফাই হচ্ছে কোন একটা রিপোর্টিং, হ্যাঁ ভেরিফাই বলা যায়, বাট ইটস লাইক আপনি অলরেডি এক জায়গায় চেক করেছেন আর একটু ভেরিফাই করার জন্য আরেকজনের কাছে করতেছেন, ওইটা ওই সময় ভেরিফাই, তাই না? অলরেডি এবার একটা জিনিস হয়ে গেছে। ওয়ান টু দিলে হবে না। যে মিস সীমা কি যে বললেন? বলছি যে যেটার সাথে যেটা যায়, যদি অ্যাবডোমেন হয় তাহলে হয় ম্যাডাম অ্যাবডোমিনাল পেইন, আর হুম। যদি মাথা ব্যথা হয় তাহলে হয় হেড এক, ওই জায়গায় হুম। এসি এসি শব্দ হুম। ব্যবহৃত হয়। তাহলে হুম। এখানে চেকই হবে, এখানে চেকই হবে, ভেরিফাই হবে না। এখানে হ্যাঁ। আরেকটা বলা যেতে পারে ইনভেস্টিগেশন। না, ইনভেস্টিগেশন মেশিনে যান আপনি, হচ্ছে আপনার ডায়াবেটিস দিয়ে ইনভেস্টিগেশন করবেন। ওকে, সো কিছু জিনিস আছে যেটা সব জায়গায় ইউজ হয় না, আমি জানি। বাইরের দেশে হচ্ছে অনেক সময় বুঝি না, তো তখন ও বলে দেয় হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, ওকে বলতে বলতে কিন্তু অনেক কিছু করাতে পরে বিলটা অনেক বেশি এসে যায়। তো ওই সময় অনলি কথাটা মেনশন করা খুবই ইম্পর্টেন্ট, যে নো, আই নো থ্যাংক ইউ, আই অনলি ওয়ান্টেড ট্রিম প্লিজ। তো এই যে আই এর সাথে অনলিটা ব্যবহার করলে বোঝা যাবে যে শুধুমাত্র এটাই চাই। কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে আপনি বললেন কেটে দেবো, ওরা বলছে ওকে, তারপর অনেক কথা বললেন আপনি বুঝলেন না, তখন বললাম ওকে ওকে, কিন্তু পরে তোরা করে দিল একটা অন্য কাজ, তখন প্রবলেম। সো রিমেম্বার টু ইউজ দিস যদি শুধু ওটাই চান, আই অনলি ওয়ান্ট আ ট্রিম। তারপরে কুড ইউ কাট অ্যাবাউট 2 inches অফ দ্য লেন্থ, এই যে অফ কথাটা তো আমরা জানি তাই না? যেমন আম, কি বলে, পুট অফ, হ্যাঁ পুট অফ ইয়োর ক্লোথ মানে জামাটা খুলে রাখা, অথবা পুট অফ দ্য ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেটটা খুলে রাখা, যে কোনো খুলে রাখা। এই জায়গায় যেহেতু কাট ব্যবহার করতেছি, তার মানে আমি কি বলতেছি, যে আমার যেই লেন্থটা আছে সেখান থেকে 2 ইঞ্চ আমি কেটে ফেলতে বলতেছি, তাই না? অফ মানে ছেড়ে দেওয়া। অফ কথার অর্থই এটা, যেমন টার্ন অফ, যেটা অন ছিল ওটা অফ করে দিলাম, তাই না? যে কোনো কিছু আর কি ডিসঅ্যাপিয়ার করাকে আমরা অফ করি। সো যখন আমরা যেতটুকু কাটাতে চাই, কুড ইউ কাট অ্যাবাউট 2 inches অফ দ্য লেন্থ, আর একটু স্পেসিফাই করতে হলে আপনি কি বলতে, কুড ইউ কাট অনলি অ্যাবাউট 2 inches অফ, তাই না? আই ইউ এগুলোর সাথে করলে তো আমি অনলিটার উপর জোর দিচ্ছি। হ্যাঁ। তাহলে হচ্ছে আমি বুঝাইতেছি মানুষটাকে যে আমি অনলি এটাই চাচ্ছি। আবার আই ওয়ান্ট এ ট্রিম অনলি, এটা কিন্তু হ্যাঁ আই ওয়ান্ট টু ট্রিম অনলি, ওটাও ইটস ফাইন, কিন্তু প্রবলেমটা হবে কি অনলিটার যেটা আমরা প্রথমে দেই অলওয়েজ ওইটার কিন্তু প্রাধান্যটা বেশি পায় মানুষ। এই জন্য হতেছে আমরা অনলিটা ওই যে সাবজেক্টের সাথে দিয়ে দিই।
could you cut only about 2 inches of the length? তাহলে কারণ দেখি অনেক মানুষই আছে দেখবেন যে অর্ধেক কথা শুনে অর্ধেক কথা শুনে না। যদি আমি অনলি কথাটা প্রথমে দিয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা আরো ক্লিয়ার হলো, তার মাথায় রাইট? থাকবে। হ্যাঁ, মাথায় থাকবে এই জন্য। তারপরে could you cut a little more of the back, মানে পিছনে আরেকটু ছোট করবেন প্লিজ, লিটল মোর। এখানে আমরা বিট মোরও দিতে পারি, হ্যাঁ, শুধুমাত্র লিটল যে এটা না। could you cut a bit more of the back, হ্যাঁ, অফ দ্য ব্যাক আর একটু ছোট, মানে ইঞ্চেস অফ দ্য ব্যাক আর একটু কাটতে বলতেছে, could you cut a bit more of the back? আচ্ছা, হাউ মাচ ফর এ কাট এন্ড এ ওয়াশ, এইভাবে যখন আমি দামটা জিজ্ঞেস করবো যে একটা কাটার জন্য মানে কত দাম, হাউ মাচ ফর এ কাট, হ্যাঁ, তাহলে হচ্ছে দুইটা একসাথে আপনি জিজ্ঞেস করতেছে, হাউ মাচ ফর এ কাট এন্ড এ ওয়াশ, তাহলে চুল কাটাতে এবং ধোয়াতে কত টাকা লাগবে। সো হাউ মাচ ফর এ কাট এন্ড আ ওয়াশ। আর যদি আপনি বলেন যে আচ্ছা এটা একটা দাম বললো, এটা একটা দাম বললো, যেমন হচ্ছে লেটস সে $4, হ্যাঁ, $4 ওরা বললো। এখন আপনি যদি এটা শোনার পরে বলতে চান যে আর শুধু কাটার জন্য কত দাম, তাহলে How কিভাবে much বলবেন? only cut? How হাউ much মাচ? only cut? Only for cut. How much for a cut only? ইয়েস, এটা How এটা much only for How trim? much for cut? হ্যাঁ, হাউ মাচ অনলি ফর এ কাট এটাও হবে, হাউ মাচ ফর এ কাট অনলি এটাও হবে। সো দের ইজ নো স্পেসিফিক থিং, আপনি যেটাতে জোর করতে চান ওই সিচুয়েশন অনুযায়ী ওটা আপনি নিজের মতন করে নেবেন। সো ইটস নট লাইক এখানে ভুল হয়ে যাবে। ওকে, সো দোজ থিংস, জাস্ট বিকজ আমরা এখানে সেলুনের কথা শিখতেছি, এখানে যে শুধুমাত্র সেলুনে করবেন তেমন না, হ্যাঁ, এখন আপনি কিন্তু এটা ট্যাক্সি ড্রাইভারের সাথেও ইউজ করতে পারেন। যেমন আই উড লাইক টু গো টু একটা মলের নাম বলে, আচ্ছা যমুনা ফিউচার পার্কে বলি, আই উড লাইক টু গো টু যমুনা ফিউচার পার্ক, তাই না? এটা হলো হচ্ছে আমরা হচ্ছে ওইভাবে আই উড লাইক টু গো, অথবা আই উড লাইক আ ট্রিপ টু আই উড লাইক আ ট্রিপ টু সিলেট, তাই না? এইভাবে বলতে পারি আই উড লাইক টু হ্যাভ মাই স্ট্রেট হেয়ার স্ট্রেটেড। তো ওইটার জায়গায় যদি আমি একটা জায়গার কথা বলি, আই উড লাইক টু টেক দ্য কোন একটা রোডের নাম বললেন, আই উড লাইক টু টেক দ্য বুলেভার্ড রোড, যে কোন রাস্তা দিয়ে যেতে চান, তাই না? অনেক সময় আপনি স্পেসিফাই করে দিতে চাচ্ছেন, তো বলতে পারেন যে আই উড লাইক টু টেক দ্য বুলেভার্ড স্ট্রিট। ওকে, সো এটা আপনি চেষ্টা করবেন যে যেটাই পড়ছেন ওটাকে আপনি অন্য কোন কোন সিচুয়েশনে ইউজ করতে পারেন, তখন দেখবেন আপনার প্রবলেম গুলো কোন জায়গায় ওটা বের হয়ে আসতেছে। সো দোজ ওয়ার দ্য থিংস। আরেকটু যাই, লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, তাহলে হচ্ছে যদি আমরা হচ্ছে এইভাবে কিন্তু তারা জিজ্ঞেস করবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ টুডে, অথবা আরেকটা কি বলতে পারে, হাউ ক্যান আই হেল্প ইউ, তাই না? হাউ ক্যান আই হেল্প ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ টুডে, এটা অনেক জায়গায় ইউজ করা যায়। যে আপনি যদি কোনো জায়গায় জবও করেন, হয়তো বা হচ্ছে কাস্টমার সার্ভিসে জব করেন, বা আপনারা হচ্ছে অ্যাডমিনে কাজ করেন, সো এমন যদি হয়ে থাকে বা আপনার কাজের দায়িত্বের মধ্যে পড়ে, তখন আপনারা এইভাবে বলেন যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ টুডে, হাউ ক্যান আই হেল্প ইউ। তো ওই যে আমরা যে শিখলাম ওভাবেই বললাম যে আই উড লাইক আ কাট অ্যান্ড আ ওয়াশ। তারপর আরেকটা হচ্ছে নেক্সট যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে, কে আমাকে বুঝাই দিতে পারবে, হাউ উড ইউ লাইক ইউর হেয়ার কাট, এটা কিভাবে বা কি এটা? মিস এখানে বলছে হচ্ছে আপনি আপনার হেয়ার কাটটা কিরকম চাচ্ছেন বা কতটুকু হ্যাঁ, কাটাতে চাচ্ছেন, এরকম টাইপের কোনো কিছু বলেছে? হ্যাঁ, তার পছন্দ আছে কিনা মানে কিরকম হ্যাঁ, হেয়ার কাট চাচ্ছেন? হ্যাঁ, কিরকম হেয়ার কাট চাচ্ছেন, তখন আপনি বলে দেবেন যে এই স্টাইলের। চাচ্ছেন। ইউজুয়ালি সবচেয়ে সেফেস্ট হবে বাইরের দেশে যে আপনি একটা ছবি দেখাই দিলেন যে এমন, তারপরে ওরকম হবে না, বাট দ্যাট উড বি দ্য সেফেস্ট। হ্যাঁ, যে এখানে দেখেন ওয়ান অফ দ্য থিং ইজ, এই যে আমরা যে কিছুক্ষণ আগে দেখলাম এটা টেক 1 ইঞ্চ অফ দ্য টপ, অফ দ্য টপ, এটার মানে কি বলেন তো? উপরের থেকে 1 ইঞ্চি। উপর থেকে 1 সামনে ইঞ্চি, থেকে 1 নিচের ইঞ্চি থেকে কাটবে, সাইডে থেকে 2 ইঞ্চি। সাইড শুধু থেকে সাইডে? এবং পিছন থেকে 2 ইঞ্চি No, কাটবে। এই দুইটা দুইটা হ্যাঁ, দুইটা Side. কথাই কিন্তু মেনশন করতে হবে, তাই না? 2 inches of the sides and back, and please remember And to back. wash. দুই সাইড থেকে আর হচ্ছে পিছন থেকে 2 ইঞ্চি করে কাটতে বলেছে, আর হচ্ছে উপরে 1 ইঞ্চি, এটা? 1 ইঞ্চি। হ্যাঁ, হ্যাঁ, আর আর লাস্টে কি হচ্ছে বলছে? কাটার পরে হচ্ছে হেয়ারটা ওয়াশ করার কথা বলছে। রাইট, সো এটা কিন্তু এইভাবে বলছে, তাহলে টেক 1 inch off the top and 2 inches off the sides and back, and please remember to wash after that.
রাইট? তাহলে আমরা দুইটা ওয়ার্ড কিন্তু দেখলাম, ট্রিম ছাটা, এবং পার্ম ওই যে বললাম কার্লি করা, চুল কোঁকড়া করা, রাইট? সো পার্ম একটা কথা, ট্রিম হচ্ছে একটা কথা, আর হচ্ছে এখানে তো দেখলাম টেক 1 ইঞ্চ অফ, টেক 2 ইঞ্চ অফ, তাহলে এভাবে করলে বুঝবো যে তুই কেটে ফেলতে বলতেছে আর কি। ম্যাম স্পাইরাল বলা যায়? জি, প্রেমকে কি? স্পাইরাল বলা যায়? এই যে কার্লি কে বললে না, বুঝবে। জি বলেন। প্রেম, PERM, প্রাম। ফার্ম, ফার্ম, হ্যাঁ। ফার্ম কি আপনি বলতেছেন কোঁকড়া করা, তো ওইটাকে বলতেছেন স্পাইরাল না। ডিরেক্টলি সবাই বুঝবে না, একটা বারবার বুঝবে যে যেহেতু উনি চুল তো নিয়ে কাজ করে, কার্ল আপনি কার্ল তো বলা যায়, কার্ল। হ্যাঁ বলতে পারেন, নো প্রবলেম। স্পাইরালটা অ্যাকচুয়ালি আমার মনে হয় ওই যে বাইন্ডিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ হুম। স্পাইরাল বলতে পারেন। স্পাইরাল সবচেয়ে অ্যাকিউরেট ইউজ অফ স্পাইরাল হচ্ছে আপনার সিঁড়ির ক্ষেত্রে। তো সিঁড়িটা একটু ব্যাগ এরকম ঘুরে ঘুরে হয় না, মানে একটু এরকম টাইপ, টর্নেডো টাইপ যে একটা জায়গা এরকম হয় স্পাইরাল, তাই না? এখন এটাকে আপনি যদি একটা নাপিতকে বলেন, সে বুঝবে, সবাই নাও বুঝতে পারে। সো ইটস বেটার টু ইউজ এই সব জায়গায় পার্ম বা কার্ল বলাটা সবচেয়ে অ্যাকিউরেট হবে। Okay, তারপরে হচ্ছে আপনারা এখানে হচ্ছে বেড়াতে আসা বিদেশিদের সঙ্গে কিভাবে কথা বলবেন। ওকে, সো দিস ইজ ভেরি গুড। এখন এখানে দেখেন যে হ্যালো, হাউ আর ইউ এনজয়িং ইউর টাইম হিয়ার। তো এই জায়গাটাতে কিন্তু আমরা আম, যে কোনো জায়গায় হতে পারে, এটা শুধুমাত্র এই যে এখানে যে টপিক আছে সেটা না, এটাও বলতে পারি। হ্যালো, হাউ আর ইউ এনজয়িং ইউর ক্লাস। যে এখানে হাউ আর ইউ এনজয়িং ইউর টাইম হিয়ার অর্থটা কি একটু বলেন তো। এখানে সময়টা কেমন কাটাচ্ছেন? হ্যাঁ, সো হাউ আর ইউ এনজয়িং ইউর টাইম হিয়ার, কেমন কেমন এনজয় করছেন বা কেমন উপভোগ করতে পারছেন, তাই না? এখন এটার হুম। অ্যান্সার কি হতে পারে? আই ওয়ান্ট টু নো দ্য অ্যান্সার। এখানে অ্যান্সার লেখা নাই, সো আই ওয়ান্ট টু আস্ক আ ডিফারেন্ট কোয়েশ্চেন। হ্যালো, হাউ আর ইউ এনজয়িং দ্য ওয়েদার অফ বাংলাদেশ রাইট নাও? ওকে, মিস দেওয়ান, অ্যান্সার। Bangladesh, now Bangladesh weather is so hot, so I'm not enjoying ওকে, because Hot and I'm humid. not feeling hot and hot. Yeah, getting sick, not feeling right? good. Not feeling Yeah. good. Sorry. That Hmm. hot. We are Okay. getting sick. ওকে, ওয়ান বাই ওয়ান হচ্ছে আমি জিজ্ঞেস করি। ওকে, মিস দেওয়ান ডান। মিস্টার মাহফুজুর, Yes, miss. okay, your turn. How are you enjoying the weather of Bangladesh right now? I'm living at Narayanganj. I'm living in Narayanganj. Here, it's absolutely boiling, hot and humid day. Yes, I hate it. So are you enjoying or not? Do you like summer? There are some people who No, like summer. I don't understand I'm how. getting sick. I'm getting sick Yeah, and because of feel the sweat. weakness. Same. Okay, can anybody tell me low of energy? ঘাম ইংরেজি কি? Sweat. ঘাম ঝরা ইংরেজি কি? Sweat. Sweating. Sweat. হ্যাঁ, sweat একটু হচ্ছে এটা Sweat থেকে SWEAT. sweating না ম্যাম? Sweat থেকে হ্যাঁ, sweating. হ্যাঁ, ম্যাম sweating. নাতিশীতোষ্ণ, এটার ইংলিশ কি? নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ, এটা ডিরেক্ট ইংলিশটা কি হবে? ইটস লাইক মডারেট ক্লাইমেট বলতে পারেন। মডারেট মানে বেশি মানে ঠান্ডাও না, গরমও না, এভাবে বলতে পারেন। কিন্তু এক্সাক্ট ওয়ার্ডটা জানা নেই। Moderate. এনিওয়ান নোস? Moderate মডারেট, টাইপের। হ্যাঁ মডারেট বলতে কি বোঝায়, মানে ঠান্ডাও না গরমও না, এটাই মানে হ্যাঁ, আমি বলে মিডিল এইভাবে মিডিল। হ্যাঁ এভাবে করলে আমি এইভাবেই ডিসক্রাইব করতাম। হয়তো বা এটা ডিরেক্ট ওয়ার্ড আছে। Atmosphere জি, atmosphere এটমসফিয়ার মানে এনভায়রনমেন্ট যে কেমন, ওটাও একটা ওয়ার্ম এটমসফিয়ার, এনভায়রনমেন্ট আর কি, আপনার আশেপাশের যে এনভায়রনমেন্টটা কেমন আর কি, ওটাই এটমসফিয়ার। ওকে, ওকে, তারপর হচ্ছে আর কারণ আচ্ছা, কথা শোনা যাচ্ছে এভরিবডি? হ্যালো, Yes ma'am. ইয়েস মিস আচ্ছা আচ্ছা, শোনাচ্ছে। ওকে, একদম ক্লিয়ার এখন। আচ্ছা, থ্যাংক গড। এটা বুঝে আই থিঙ্ক ওই নেটওয়ার্কের লোডের জন্য। ওকে, তারপর হচ্ছে মিস সীমা, ক্যান ইউ অ্যান্সার হাউ আর ইউ এনজয়িং দ্য atmosphere, let's say how are you enjoying the atmosphere of Bangladesh right now? I could not realize only coming home from office. I realize it that this time is dog hot.
where where Continue. I sit in the hospital, I could not understand daylight. Oh, you're lucky. You have AC always. Okay. Next is Miss Nusra. Actually, I'm feeling not good because my home district is North Bengal, Rajshahi. So very hot summer. Oh, yes, I understand. Bangladesh is uh, Hmm. very, very hot. Yeah, right now it's so hot. Imagining, no imagining. God. So I know. I'm feeling it's not good in summer Hmm. season. Right. And Bangladesh is very worse weather. I agree. Next, let me hear from Mr. Monoar about Malaysia. So, Mr. Monoar, tell me, how is the weather in Malaysia treating you? Okay, thank you, Miss. It is very good question for me because I'm living here for 9 years. Malaysia weather is very good. If you ask me why very good, if morning start sunny day till 3 p.m. or 4 p.m. After 3 p.m. or 4 p.m. Must will come rain. It is God gifted. So this country weather No sound. আচ্ছা, এটা কি আমার ইন্টারনেট প্রবলেম I নাকি? can say আমারও temperate mid নাতিশীতোষ্ণ and মিস আমার এখানেও নেটে প্রবলেম হচ্ছে, কথা ভেঙে ভেঙে আসতেছে। তাহলে হয়তো বা মিস্টার মনোয়ারের দিকে এটা। হ্যাঁ মনোহর ভাইয়ের ওখান থেকে এটা প্রবলেম হয়েছে। repeat please. হ্যাঁ, প্লিজ রিপিট, সবাই শুনতে চায় about Malaysia. Miss, কেউ শুনতে did পারেনি you আপাতত। hear No, what I nobody could said? hear. No, I think there was some issue from your side. Can you repeat? Yeah. Today also I am facing an internet issue. Yeah, it's very frustrating. I almost cry every day. Okay, continue. Okay, Miss, thank you. Malaysia weather is very good. Very good mean if you ask why very good. Here every day will come rain. How to say? It is right English. প্রতিদিন বৃষ্টি হয়। It rains frequently every day. Frequently. Okay. Here rains frequently. If you ask why mean if morning start sunny day till 3 or 4 p.m. very hot. We feel very hot. After 3 or 4 p.m. About evening must will start rain. Every day. In winter season also. Okay, today he is facing a little bit problem. Rainfall in winter season. Yeah. Okay, let me ask somebody else. I think. Okay. Let me ask Mr. Baizid. How are you feeling in this warm weather? How are you feeling, Mr. Baizid? Hopefully, I feel under the weather. Due to today is scorching. Hopefully, I feel under the weather due to is scorching hot today. When I leave my home, then I go to Bazaar, then I return my home, then I feel quite exhausted. Afterwards, I take my shower. Okay, very good, Mr. Baizid. Thank you for using such amazing word. আমাদের এই ক্লাসে সবচেয়ে বেশি লেক্সিক্যাল রিসোর্স যদি কারো থাকে, দ্যাট ইজ মিস্টার বায়েজিদ। লেক্সিক্যাল রিসোর্সেস বলতে হচ্ছে
মানে আপনার ভোকাবুলারি কত ভালো। হ্যাঁ, লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে ইউ হ্যাভ অ্যামেজিং ওয়ান। আন্ডার দ্য ওয়েদার একটা কথা ইউজ করছে মিস্টার বাইজেদ, হোয়াট ডাজ ইট মিন? আন্ডার দ্য ওয়েদার মানে কি? মানে সিক। সিকের আরেকটা ওয়ার্ড হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। ট্রুথফুলি আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, তাই না? আন্ডার দ্য ওয়েদারের অর্থ হচ্ছে কি? সিক। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ মিস্টার ওয়াইজেদ। নেক্সট ইজ মিস্টার Khair Mahadi. Can you say how are you feeling in this extremely hot weather? হ্যালো হ্যাঁ, একটু জোর করে বলেন মিস্টার খায়ের, শোনা যাচ্ছে না। জানি ভাই বাস দ্যাটস ওয়াই লট অফ নয়েজ ফ্রম হিয়ার Oh, okay, it's fine, no problem. Okay, তাহলে আরেকজনের সাথে কথা বলি। I want to hear from Miss Mahmuda. Yes, ma'am. Okay, so as we Ma'am, as I stay here at Gazipur Mhm. Then for my work. My dormitory and my office distance in 3 or 5 minutes. In 3 or 5 minutes, when I going to for office or going to for my dormitory, it feel like my skin is burning. I understand. And the electricity of here is after 1 hour it's gone and gone. Oh yeah, same. I am feeling sick for 2 days. I understand. So everybody is suffering, right? Okay. Yeah. Thank you, Miss Mahmuda. Now let me hear from Mr. Sabbir. This is Mr. Sabbir's first class, and I would like to know how are you enjoying the summer? Or how are you enjoying the heat? It's like horrible, ma'am. Yes, tell me about your experience. What are you facing? Ma'am, I just answer is literally, but if you think it's very painful It's painful. in this season. Yes. You know, we living as Himayatpur in this Shavar. This is area for garments area. So there was a very big problem. It's electricity in under this situation. So I just say one word. It's horrible. Horrible. Thank you so much, Mr. Sabir. That was a great answer. We all feel you. Right? Okay, thank you so much. Next up, Miss Ashfia Taharin Toni. Can you hear me? Yes, Assalamu alaikum. Today is my first class. Okay, welcome to the class. Thank you, Miss. I'm from Lalmatia, Dhaka. Your class is excellent. Thank you. I have seen your last class, which is from Dadi, something like that. Yeah. Last class. Recorded class I have seen. And Okay. what can I say now? Okay. Just weather. Thank you so much. Yes. Talk about the weather. What is something Weather. do you hate the weather or do you love summer? I know some people who I am love not summer. enjoying this weather at all. This is very horrible weather. Sometimes it rains, sometimes it's very hot. So this is not good for our health and babies also. I'm not enjoying actually. Wow, thank you so much. Thank you, Even Miss. if it's your first class, you have understood what to say and you have answered wonderfully. Thank you so much.
to both Miss Thank you, Miss. Ashfia and Mr. Sabir. Thank you. And next, who did not answer? Mr. Arif. Hello. হ্যাঁ বলবেন হচ্ছে so um do you like the sunny weather or do you like the hot weather that we're facing right now? Yes, today's Bangladeshi weather is very tempered. Basically, I don't like this weather. I always winter lover, Mm-hmm. so I this today's weather not matched for my body. So, Okay, thank you, Mr. Arif. Okay. Mr. Baizid, you asked truthfully alternative কি দেওয়া যায় without any doubt হ্যাঁ দেখেন without any doubt বলতে পারেন যে ধরেন কোন একটা অ্যান্সার বলতে পারেন যে without any doubt I feel horrible যে আমার কোনো ডাউট নেই এই বিষয়ে কিন্তু যদি এমনিতে বলা হয় তখন আমি অনেস্টলি স্পিকিং এভাবে বললে আরো একটু বেটার হয় যে তাহলে ট্রুথফুলিটা অনেক বিষয়ে আপনি বলতে পারেন অনেস্টলি স্পিকিং তাই না যে আপনাকে কিছু জিজ্ঞেস করলো যে আপনার এই এই জায়গাটা কেমন লাগতেছে ট্রুথফুলিটা বলার চেয়ে আপনি বলতে পারেন আরো সুন্দর হয় অনেস্টলি স্পিকিং আই হেট দিস প্লেস অথবা কাজটা কেমন লাগতেছে অনেস্টলি স্পিকিং আই ডু নট লাইক দ্য জব অথবা অনেস্টলি স্পিকিং আই ডু নট প্রেফার দিস ওয়েদার তাই না লাইকের আরেকটা আমরা সিনোনিম ইউজ করতে পারি ওকে সো অনেস্টলি স্পিকিং ট্রুথফুলিটা একটু অড হয়ে যান ইটস নট লাইক অনেক কথা কি ওটা রাইট আপনি যেভাবে ভাবতেছেন রাইট কিন্তু অনেক কথা যায় না তো ওই যায় না কথা থেকে আপনি এখানে অনেস্টলি স্পিকিংটা বললে ভালো কারণ এখানে তো সত্য বলার কিছু নাই আপনি যেটা ফিলিং করতেছেন ওইটাই তাই না এখানে তার মিথ্যা বলবেন না এই জন্য ট্রুথফুলি বলাটা কোনো ইয়া নাই মানে ইটস নট নেসেসারি কিন্তু বললেও ইটস নট গোনা বি রং রাইটিং এর ক্ষেত্রে আবার এটা ইটস গোনা বি আ ইস্যু আচ্ছা মিস্টার সুমন are you in Sherpur right now? Yes. Okay, how is the weather in Sherpur right now and are you enjoying it? No, ma'am, not really. Not only Sherpur, I think all Bangladesh people facing this horrible hot time. I'm really fed up with this hot. Fed up So with this I heat. don't like this weather, this kind of weather. Yeah, heat. I really don't like this weather, this kind of weather. Also, this area having some electric issue. That's why heat is more boring for us. Yeah, I know. It is, you know, sometimes even with the heat, even when we're facing the heat, the electricity going away is just an extra pain. That's the worst part. Extra pain, yes, yes. Yeah, thank you so much. Who Yes, else is exactly. left? Who else is left? কার সাথে বলি নাই কথা একটু বলে দেন আমাকে who else? Did I talk with everybody? I think I so. think Yes. Miss Shima, I talked, right? all complete. Okay, complete. Okay, so we talked about it. So সবাই সবার ওপিনিয়নটা জানানোর জন্যই হচ্ছে we actually say this. Where are you from? এটা জানার হচ্ছে you know আপনি কোথা থেকে এসেছেন। এটা হচ্ছে অন্য দেশেরা মানে যখন ফরেন কান্ট্রিজ থাকবো তখন আর কি দেশ জানতে চাচ্ছে বা এখানে বাংলাদেশে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমাদের গ্রামের বাড়ি জানতে চাচ্ছে। Right? It's simple. Nice to meet you. My name's what's yours? Okay, so it's like আমার বস এসে আমাকে এক্সপ্লেন করে তো আমাদের ওখানে আমাদের ক্যাম্পাসে আরেকটা টিচার আছে তা আমাকে বলে দিল যে হ্যাঁ সো মিট ইউর নিউ কলিগ তখন হচ্ছে আমি কিভাবে বলবো যে মানে তার সাথে একটু পরিচয় হওয়া তাই না সো উই ক্যান সে নাইস টু মিট ইউ মাই নেমস আশিকা হোয়াটস ইয়োর্স এভাবে বলা যায় রাইট মাই নেমস আশিকা ইয়াসমিন তো এভাবে করে একটা ছোটখাটো একটা ইন্ট্রোডাকশন হয়ে যায় সো এখানে কতদিন ধরে আছেন হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার রাইট হিয়ার বলতে যে কোনো কিছু হতে পারে এখন জব যদি অফিসে বলা হয় তার মানে অফিসের কথা বলতেছে অথবা যদি আমাকে বলে এই দেশের কথা হাউ লং হ্যাভ ইউ বিন ইন দিস কান্ট্রি
তাই না? অনেক সময় যদি আমরা রাস্তায় বলে তা হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার ইন ইন দিস এরিয়া, তাহলে হতে পারে হচ্ছে ওই এলাকাটা তো কবে থেকে, মানে কতদিন। হাউ লং বলতে কি, হাউ লং আমার আনসারটা কেমন হবে? ক্যান এনিবডি সে Yes, হাউ Miss লং Can. হ্যাভ ইউ বিন? টেল মি মিস্টার মনোয়ার। I have been here for 9 years. যদি আমি এটা 9 বছর উল্লেখ করি তাহলে আমি এটা মানে have been here for উল্লেখ করতে হবে। ইয়েস, আর যদি বলি যে 2015 সাল থেকে আছি তাহলে এখানে সিন্স উল্লেখ করতে হবে। ভেরি গুড। ওকে, ওকে। সো মিস্টার মনোয়ার, আরেকটা জিনিস, ইয়োর ইংলিশ ইজ ডেফিনেটলি ইমপ্রুভিং, আই এম সো প্রাউড অফ ইউ। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় আছে না, আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে বলি যে ক্যান ইউ অ্যান্সার দিস, তখন আপনি কিভাবে বললেন যে ক্যান, তাই না? এভাবে না বলে আই ওয়ান্ট ইউ টু সে ইয়েস মিস আই ক্যান। হ্যাঁ, ইয়েস আই ক্যান। হ্যাঁ, ইয়েস আই, অথবা ইয়েস আই উড বি এবল টু অ্যান্সার, অথবা ইয়েস আই ক্যান অ্যান্সার। ঠিক আছে, কমপ্লিট সেন্টেন্স বলতে আমরা চেষ্টা করবো। তাহলে ক্যান ওকে মিস, বলতে থ্যাংক ইউ। ইটস লাইক ইভেন দো ইউ নো, আপনি জানেন কিন্তু এটা আমি জানি, কিন্তু অভ্যাসেই কিন্তু মানুষকে বানায়, বা মানুষের যে কথা বলার স্টাইলটা ওটা কিন্তু অভ্যাস থেকে আসে। তো এই জিনিসটা কিন্তু আমি সবসময় দেখছি, আপনি ক্যান দিয়ে শুরু করেন। সো এটা তো একটু একটু ইমপ্রুভমেন্ট আসলে মাচ বেটার, তাই না? ইয়েস আই ক্যান অ্যান্সার, কমপ্লিট আনসার। ওকে মিস, থ্যাংক ইউ। Okay, thank you. How have you liked this country or city so far? এখন এটা জবের ক্ষেত্রে হতে পারে। How have you liked this office so far? মানে এই দেশটা এই পর্যন্ত, এখন পর্যন্ত কেমন লেগেছে আর কি। তো এটা হচ্ছে ডেফিনেটলি হতে পারে, আপনার অ্যান্সারটা এমন হবে যে অ্যাকর্ডিং টু মি, এভাবে বলতে পারেন। অ্যাকর্ডিং টু মি, অ্যাকর্ডিং টু মি দিস ইজ দ্য বেস্ট প্লেস এভার, অথবা দিস ইজ দ্য বেস্ট কান্ট্রি এভার, যে আমার ভাষার মতে এটা সবচেয়ে বেস্ট কান্ট্রি। অথবা অ্যাকর্ডিং টু মি, ইন মাই ওপিনিয়ন, এই কথাটাতে শুরু করলেন, আপনার কথার মধ্যে যে আপনি ইংলিশটা যে পারেন এটা আসলে এমনি বোঝা যায়। অ্যাকর্ডিং টু মি এভাবে হবে, আনসারটা এইভাবে করে দিবেন। স্ট্রাকচার, অনেক সময় আপনি সব ওয়ার্ড জানেন, হ্যাঁ, কিন্তু আপনার স্ট্রাকচারিং একটু প্রবলেম হয়। অ্যাকর্ডিং টু মি দে, তারপরে দিস ইজ দ্য বেস্ট সিটি এভার, অথবা ইন মাই ওপিনিয়ন, in my opinion, let me, in my opinion, এই দুইটা করতে পারেন। হ্যাঁ, in my opinion দিয়ে পরে হচ্ছে আপনার কি, অথবা in my perspective, From my point of view. yes, thank you. In my perspective, from my point of view, কতগুলো বলা যায়, তাই না? এক এক সময় এক একটা বললে আপনার মধ্যে ভ্যারাইটি এসে যাবে। তো আমি চাই হচ্ছে আপনারা যখন আমাকে কোনো কিছু, আমি যখন জিজ্ঞেস করবো, তখন এই যে এই কয়েকটা জিনিস ইউজ করবেন, যে আপনাকে বলা লাইক হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ওয়েদার, হ্যাঁ, আপনি এই ওয়েদারটার ব্যাপারে কি ভাবেন, তখন বলবেন অ্যাকর্ডিং টু মি ইট ইজ হরিবল, ইন মাই ওপিনিয়ন দিস ইজ দ্য ওয়ার্স্ট ওয়েদার এভার, ইন মাই পার্সপেক্টিভ this has to be the an absolute nightmare, তাই না? মানে একদম মানে দুঃস্বপ্নের মতন একটা, from my point of view, অথবা আই বিলিভ, সবচেয়ে ইজিটা। ওকে, এই কথাগুলো আনসারের মধ্যে যখন আপনার নিজের, আপনি কি ভাবেন, শুধুমাত্র আপনার কথা, যে আপনার কথা অ্যাকর্ডিং টু মি, ইন মাই ওপিনিয়ন, ইন মাই পার্সপেক্টিভ, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আই বিলিভ, যখন কোনো কিছু আপনার মতামত জানতে যাচ্ছে, এমনিতে কিন্তু বলা যাবে না। আমি যদি বলি অ্যাকর্ডিং টু মি, মানে হচ্ছে যে জিনিসগুলো ফ্যাক্টস, এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না। আপনার নিজের খেয়ালে কি, এটাই হচ্ছে মেইন কথা। আই এম রাইটিং দিস ডাউন অন দ্য চ্যাট বক্স এজ ওয়েল। ওকে, okay, so এটার পরে হচ্ছে have you visited any other places here? Okay, so এখন have you visited, এটা দিয়ে কিন্তু আমি অনেক কিছু বলতে পারি। Have you visited the military museum? Have you visited Sylhet? Have you visited the coffee shop nearby? তাই না? তো এটা এইভাবে করে কিন্তু আপনি অনেকগুলো সিচুয়েশনে ইউজ করতে পারেন। So it's important that you take screenshot of this. ঠিক আছে? So this would be important for you. আরেকটা কি ছিল? মিস, এখানে আমি একটু বলতে চাই, সেটা হলো যেখানে হ্যাভ দিয়ে কোশ্চেন করা হয়, সেটা যদি আমি না বোধক বা নেগেটিভ মানে উত্তর দিই যে না আমি যাইনি, তখন তো ওখানে আই হ্যাভ নট এরকম হ্যাঁ, হবে না, রাইট? হ্যাঁ, 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 I have not. I have not visited any other places. হ্যালো, হ্যাঁ, শোনা গেছে মিস্টার মনোয়ার? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? Yes, ma'am. Yes, clear. ওকে, বুঝতে পারছি। Yes, ma'am. ওকে, ওকে, ঠিক আছে। I am audible. মনোয়ার Yes, ভাই miss. হারাই যায়। Yes, miss. কি বলে? Hello?
আজকে আমার সমস্যা হচ্ছে, রাইট? এটা এটা আমি অনুমান করতেছি, কিছুক্ষণ পরে পরে আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছেন? হ্যাঁ, এই জন্য সবাই বলছে আপনি হারাই যান। ওকে, সো তারপরে হচ্ছে নেক্সট, আমাদের এখানে দারুণ কিছু জায়গা আছে যেমন কক্সেস বাজার, সমুদ্র সৈকত। ওকে, উই হ্যাভ সাম ওয়ান্ডারফুল সাইটস লাইক কক্সেস বাজার বিচ, সাজেক ভ্যালি, সুন্দরবন এন্ড সো অন। তো এটা কখন আমরা বলবো, যখন হচ্ছে আপনাকে বলবে যে ধরেন মিস্টার মনোয়ার হচ্ছে মালয়েশিয়াতে থাকে, এখন একজন পিওর মালয়েশিয়ান যার হচ্ছে বাংলাদেশের ব্যাপারে কোনো আইডিয়া নাই। সে হচ্ছে আগে তুমি জিজ্ঞেস করে যে বাংলাদেশে কি আছে, হ্যাঁ, হোয়াট হোয়াট নাইস প্লেসেস ডু ইউর কান্ট্রি হ্যাভ, তাই না? বা কি কি আছে আপনাদের দেশে, এভাবে যদি জিজ্ঞেস করে, তখন মিস্টার মনোয়ার কিভাবে আনসার করবে যে উই হ্যাভ সাম অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল, অথবা ওয়ান্ডারফুল, যেভাবে বলতে পারেন, যে কোনো অ্যাডজেক্টিভ দিতে পারেন। We have some mesmerizing sites like Cox's Bazar Beach, which is the longest sea beach, by the way. Then we also have Sajak Valley if you want to have an amazing view of the cloud. Sundarbans, which is known as Sundarban ke ki bola hai? Anybody can help me with this? ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ, রাইট? Yes, ম্যানগ্রোভ, mangrove. ম্যানগ্রোভ ফরেস্ট। Yes, and so on. তাহলে কি করতেছি আমি এখানে, অবশ্যই শর্টকাটে বলা আছে, কিন্তু এটাকে কিন্তু আমি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি যে উই হ্যাভ সাম এক্সেপশনালি বিউটিফুল সাইটস, এভাবেও কিন্তু বলতে পারি। তারপরে লাইক কক্সেস বাজার ম্যাম, বিচ। বলেন। যদি বলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, ওটা কিভাবে ডিসক্রাইব করবো? এভাবে বলবেন যে we have the world we have some of the beautiful world heritage sites by the UNESCO, কি জানি বললেন, ইউনেস্কো নাকি ইউনেস্কো, যেটাই হয় বা যেটা ইউনেস্কো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইউনেস্কো, হ্যাঁ, we have some UNESCO world heritage sites like যেগুলা যেগুলা মানে ওটা রিলেটেড বা ইউনেস্কো হেরিটেজ যেগুলা, ওগুলার কথা মেনশন করবেন। কিন্তু জেনারেলি যদি কেউ জিজ্ঞেস করে, ইউনেস্কোর কথা তো অনেকে জানবে না, তাই না, যে ইটস লাইক ভেরিফাইড ফ্রম দ্য ইউনেস্কো হেরিটেজ, এটা তো জানবে না। তখন হচ্ছে আমরা হচ্ছে ইজিলি বলে দিব we have some exceptionally beautiful sites. Sites মানে কি? Sites মানে জায়গা, তাই না, জায়গা। সো রিমেম্বার, সাইটস মানে জায়গা, লাইক কক্সেস বাজার বিচ। তারপরে আমি কি করতে পারি যে which is by the way the longest sea beach of the world, which is the longest, biggest কিন্তু বলবো না, biggest বলতে পারবো, biggest না, আমাদের এটা সবচেয়ে লম্বার দিক দিয়ে, তাই না, which is the, তো আমরা এটা দিয়ে which বলবো, which, তো আবার বলবো না this is the longest, তাহলে ওরা বুঝবে না, কারণ আমি কক্সেস বাজারের সাথে এটা রিলেট করবো, যেহেতু আমাকে বলতে হবে which is the longest sea beach of the world, অথবা in the world. And then we have Sajak Valley. So from the Sajak Valley we can actually reach the sky, right? There is a beautiful view over there. আর সাজেক ভ্যালি কি কি জন্য অনেক বেশি ভালো, ওটার জন্য বলতে পারেন। আনফরচুনেটলি আমি কোনো জায়গাতে যাইনি, সো আই ডোন্ট হ্যাভ মাচ আইডিয়া, সো ইউ ক্যান ম্যাম একটা টক প্রশ্ন অ্যাবাউট ইট। করতে পারি? ইয়েস, ম্যাম একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। এখানে এখানে আমরা মানে আজকের ক্লাস শিখতেছি গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ, হুম, তো রাইট, তো এখানে উই হ্যাভ সাম। আপনি যেটা বলছিলেন বলেন। হ্যালো, 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 হ্যাঁ, মিস্টার আরিফ, আর ইউ দেয়ার? মিস্টার আরিফ, হ্যালো, ম্যাম, জি বলেন। it is unbelievable to me that you never went to Sundarban and Cox's Bazar. Okay, it's unbelievable to you. Yes, I have not visited any places in Bangladesh. It's because all my life I lived in Russia, I lived in Philippines, I lived in Saudi Arabia, and then I lived in Thailand. So it's just, recently I came to Bangladesh. So I haven't been here for long. That's why. Place. I also visit there. Thailand, Malaysia, and Dubai. Yeah, so I stayed there. My education is also from there. So I couldn't, I didn't come to Bangladesh much. তো যার কারণে আসলে যাওয়া হয় নাই। ওকে, সো আমার প্রশ্নটা মনে হয় করতে পারি নাই ম্যাম। হ্যাঁ, মিস্টার আরিফ প্লিজ করেন। বলতেছিলাম যে এখানে তো গ্রামার ছাড়া স্পোকেন শিখতেছি,
হুম প্রথমে উই হ্যাভ সাম ওয়ান্ডারফুল সাইটস লাইক কক্সবাজার, হুম। এটা যদি গ্রামার হইতো তাহলে কি হইতো? এটা তো গ্রামার ছাড়া। আচ্ছা, এটার বুকটার মিনিংটা কি? লিয়াকত স্যার যেটা যেভাবে আসলে বুকটা লিখেছে সেটা হচ্ছে, থাকে না আমরা ইংলিশ যখন পড়ি তখন মাইন্ডে থাকে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তারপর প্রেজেন্ট, তারপর পাস্ট কন্টিনিউয়াস, এই যে এরকম যে প্যাচাল গুলো থাকে না, নট প্যাচাল, ইটস গুড, বাট লাইক ইটস লাইক যেটা হয় অনেক সময় হচ্ছে ওটা মুখস্থ করতে করতেই দিন যায়, তখন যে আসল যে কি কথাগুলা ওইটাই বলা হয় না। হ্যাঁ, কারণ আমরা রুল মুখস্থ করতে করতেই হচ্ছে ব্যস্ত হয়ে যায়। সো ইটস লাইক সাম ইজি ওয়ে টু লার্ন ইট, যেটা হচ্ছে সবাই হচ্ছে ইজিলি হচ্ছে পড়তে পারবে বা বলতে পারবে। তো এখানে আর কি ওরকম নাই যে আপনি যদি এটা বলতে চান তাহলে হচ্ছে এইভাবে করে প্রথমে আয় দিতে হবে, ওভাবে না। ইট ডাজন্ট মিন যে এখানে গ্রামার নাই, সবগুলোতে গ্রামার ছাড়া তো আর ইংলিশ হয় না, রাইট? দ্যাটস আ ফ্যাক্ট। কিন্তু এখানে গ্রামার ব্যাপারে হচ্ছে আপনার ম্যান্ডেটরি করে শেখানো হয় না, যেখানে কন্টিনিউয়াস, এখানে হচ্ছে আপনার পারফেক্ট এভাবে করে বলা হচ্ছে না। ইটস লাইক সিচুয়েশনাল বেস যেন আপনি কথা বলতে পারেন, এই কারণে এই বইটা। সো টেকনিক্যালি ইট ডাজন্ট মিন যে আপনার এখানে কোনো গ্রামারই নেই, গ্রামার ছাড়া ইংলিশ, কারণ গ্রামার ছাড়া তো ইংলিশে কোনো এক্সিস্টেন্সই নাই, আছে কিন্তু ওটার ব্যাপারে কোনো হচ্ছে আপনার ফোকাসটা নাই। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে ওকে, হ্যাঁ, তো এটা বলার পরে we're gonna talk about, have you tried some local cuisine? Local cuisine মানে কি? Can anybody tell me? দেশীয় খাবার। স্থানীয় রন্ধন শিল্প, মানে কুজিনের ভালো বাংলা হলো রন্ধন শিল্প। Yes. So, like a lot of people have different type of favorite cuisines. For me, my favorite cuisine is Italian because I love pizza and pasta. How about you, Mr. Monwar? What is your favorite cuisine? Miss, if you ask about my favorite cuisine, I will say directly my Bangladeshi food. Okay, thank you. So you love Bangladeshi cuisine. Okay, then Mr. Shumon, Yeah. what's your favorite cuisine? Yes, I would like to have Bangladeshi cuisine. Okay, how about Miss Dewan? Also Bangladeshi and some Indian papor. Okay, so Indian cuisine, you can say few specific. You can say few specific. সবকিছু না, যদি বলেন few specific types of food in the Indian cuisine, এভাবে বলতে পারেন। Then Mr. Arif. Ma'am, actually I especially like ঢাকাইয়া biryani, Bangladeshi cuisine, ঢাকাইয়া biryani. Cuisine. হ্যাঁ। Yes, ঢাকাইয়া biryani especially, but another cuisine, Italian pasta or pizza, I tested another. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার কথা কি এখন কেটে গেছে? হ্যালো হ্যালো হ্যালো। Beef biryani, Haji biryani. beef curry. Okay, ma'am. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভাবা Most পিঠার welcome. ইংলিশ কি হবে? আই এম সরি মিস্টার ওয়াজিদ, এটা আমার জানা নাই। বাট পিঠার ইংলিশ জানি, ইউ ক্যান সে সাম পাফড কেক। কিন্তু ভাপা পিঠার ইংলিশ ডিরেক্ট কি হবে? সিন্স আই ডোন্ট নো, আই এম গোনা জাস্ট সে ভাপা পিঠা ইজ আ স্পেশাল টাইপ অফ বাংলাদেশি ফুড। ওকে, মিস, সো ডু আমি আই? কিছু কিছু ইংলিশ দেখছি যেটা বাংলাদেশিরা বানাইছে, যেরকম পিঠা ঠিঠা এগুলো, কিন্তু হ্যাঁ, এগুলো কারণ ইন্টারন্যাশনালি চলে না। হ্যাঁ, কারণ যে জিনিসগুলো হচ্ছে আসলে মানে বাংলাদেশি মানে অথেন্টিক, ওগুলা কিন্তু চেঞ্জ হয় না। যেমন মালয়েশিয়ান কিছু ফুড আছে, ওটা কিন্তু ওরা ইংলিশে বানায় ফেলে না, তাই না? তাহলে ওটা ওটাই রাখে। তো বাংলাদেশি ফুড গুলো আমাদের চেঞ্জ করা দরকার নাই, উই ক্যান জাস্ট কিপ ইট ইংলিশ। মানে ওইটাই ওইটাই হচ্ছে অথেন্টিক নাম। যেমন কি জানি আছে মালয়েশিয়ান ফুড, আই নো ওয়ান অফ দিস, কি জানি মিস্টার মনোয়ার, হোয়াট ইজ দ্য মোস্ট ফেমাস? নাসি লেমাক। আসলাম আসি, তারা তো ওটার ইংলিশটা খুঁজতেছে না। সো নট এভরিথিং ডিজার্ভস টু বি ইন ইংলিশ, রাইট? কিছু জিনিস বাংলাদেশে This থাকা food উচিত। is this food very popular and maybe the ইয়েস 100 per, if you calculate 100%, maybe 96% people they are eating nasi lemak here in ইয়েস Malaysia. Yes, and everybody who goes to Malaysia, they come back to Bangladesh and tries the recipe because they love it so much. Yes. Yeah. Yes. Okay. Then let's hear from Mr. Boyzid. What is your favorite cuisine? Especially I like biryani, then bapa pita,
Bapavida is traditional food in our country and most popular. সো এখন এটা বলার কারণ কি, এটা যদি আমি আপনাকে বলতাম ফেভারিট ফুড তাহলে ওটা ভাগে ভেগে ভেগে বলতে পারতেন, তাই না? কুজিন মানে ইটস আইদার বাংলাদেশি কুজিন, মালয়েশিয়ান কুজিন, তাই না? মালে কুজিন বলে আই থিঙ্ক। আর একটা হচ্ছে আপনার ইতালিয়ান, তাই না? ফ্রেঞ্চ কুজিন। তো একটা দেশের ওটা নাম বলে ভাবেন, তো এভাবে বলবেন যে আই এম ফন্ড অফ বাংলাদেশি কুজিন এন্ড স্পেশালি বেটা বিরিয়ানি, তারপরে স্পেশালি বলবেন যে আমার এটা পছন্দ আর স্পেশালি এইভাবে হচ্ছে অ্যান্সারটা স্ট্রাকচার করতে হবে। এম আই ক্লিয়ার? ওকে Yes, yes. ওকে, নেক্সট আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম মিস আশফিয়া তাহরিন তন্নি। ম্যাম ভাপা পিঠা ইংরেজি মনে হয় স্টিম পিঠা। স্টিম পিঠা। হ্যাঁ, এটা Wait, let স্টিম me তো research. এটা অবশ্যই বলতে পারেন, কিন্তু হচ্ছে আই উড সবকিছু ইংলিশ বের করে, কিন্তু ইটস লাইক সবকিছু যদি আমরা ইংলিশে কনভার্ট করি দেন মানে অথেন্টিসিটি আর থাকে না, রাইট? জাস্ট কিপ ইট অ্যাজ ইট ইজ, Problem. তারা ওটা জানুক, ওরা জানুক, ওটা সমস্যা নাই তো, তাই না? যে ওকে, তারপরে হচ্ছে নেক্সট হু ওয়াজ ইট, কাকে জিজ্ঞেস করছিলাম? মিস আশফিয়া। ইয়েস, হোয়াট ইজ ইউর ফেভারিট আমি কুজিন? I especially like Bangladeshi cuisine because it's very traditional. Biryani is my favorite cuisine. Okay. Okay, thank you so much, Miss Ashwin. Then Mr. Sabbi. Hello. Yes, miss. Sorry for late answer. Ma'am, please ask me again. Okay, এটা হচ্ছে I asked you, so what is your favorite cuisine? What does mean cousin? Cuisine means মানে কোন কোন দেশি খাবার দাবার, মানে হচ্ছে বাংলাদেশি খাবার দাবার বললে আমরা বলবো বাংলাদেশি কুজিন। আর যদি আপনার ধরেন ইতালিয়ান পছন্দ, যেমন পিৎজা বা পাস্তা, ওগুলো হচ্ছে কি ইতালিয়ান। ফ্রেঞ্চ অনেকের পছন্দ। তা আপনি কোন Ma'am, কুজিনটা পছন্দ ma'am, করেন? ma'am, I think every kind of food, every kind of eating item, it doesn't mean any country. It's need for man. So every item could be for man. So Yes, of we course, don't. definitely. But do you have any favorite? No, ma'am. I have No? no favorite color. I have no favorite cousin. I have only favorite is like food. Food. It's like any type of food. Okay, makes sense. Yeah. If I think just if you have risk, so you have to favorite any food, any color, any cuisine, and you have to a normal person. So we like to eat food for my কি বলে ক্ষুধা নিবারণের জন্য ম্যাম আমার কাছে। Yeah, to just fulfill our hunger, right? Because so that we are not hungry anymore. Okay, I understood. So for you, food is food. There is no favorite cuisine. Understood. Okay. So next I want to hear from Mr. Mahfuzur. আর হ্যাঁ, এখানে আমি উচ্চারণটা দিয়ে দিছি, রাইট? এটা কিন্তু আমরা এখানে লিখবো CUISINE, বলার সময় কুজিন। ওকে, কুজিন, কুজিন। ওকে। Yes, miss. What's your favorite Definitely, cuisine? I love Bangladeshi cuisine. Definitely, I love Bangladeshi cuisine, especially Hilsha fish fry and beef is my favorite cuisine, favorite item. Okay, thank you so much, Mr. Mahfuzur. Who else is left? Miss Nusrat Jahan. Thank you, ma'am. Basically, Bangladesh people very, very like spicy, biryani, rich food. All people are like rich food. But especially, I like rich food, but especially I like Italian, uh, Italian pizza, Italian cheese pizza, and Italian burger. Uh,
Hello. Yeah. Hello. Yeah, that's me. Hello. আচ্ছা, আমার কথা কি সবার শোনা যাচ্ছে? Yes, miss. Yes, হ্যালো, ma'am. হ্যাঁ জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কি হাসছিল? শোনা যাচ্ছে আচ্ছা, ওকে। Let's go start. তারপরে okay, so you want to say that you prefer Italian cuisine প্রিফার more than স্পেশাল, হ্যাঁ এক্সেপশনাল ইটালিয়ান পিজা, দেন চিজ পিজা, বার্গার, পাস্তা, okay. Thank you, Miss মাই Nusrat. ফেভারিট। Okay. And Mr. Shumon. Mr. Shumon, did I ask you already? Yes, yes, Yes? yes. Okay. Then Miss Mahmuda. Yes, ma'am. My Okay. favorite cuisine is Bangladeshi cuisine, Mhm. especially steamed rice, hilsa fish fry, beef curry, and mashed potato and dal. Mashed potato. That's it. Okay. Okay, thank you. Thank you so much. And after that, Miss Shima. এটা ভালো ছিল ম্যাশ পটেটো। Okay, Ma'am, then আলু ভর্তা ইংরেজি না, কি I mashed like them. potato তো I I like think. I না like না, I ওইটা like ম্যাশ আলু ভর্তা পটেটো। বললে I আলু like ভর্তা তো আলু বললে ভর্তাই হবে না, রাখি yes আমরা। ম্যাশ পটেটো না আলু বলে। ভর্তা রাখলে আমি আলু ভর্তাই yes রাখতাম, কারণ ম্যাশ পটেটোর মিনিংটাই আলাদা। So those who have had yes KFC I mean ম্যাশ পটেটো এটা আলু ডিফারেন্ট। ভর্তা ইংরেজিটা কি মানে আমি হবে বুঝতে তাহলে? আমি পারছি, আলু ঠিকই ভর্তা, আছে, বলছি। ম্যাশ পটেটো ও এটা। আমি ম্যাশ পটেটোই ভাবছি, আমি আলু ভর্তা মিন করি নাই। এর জন্যই না বললাম না যে আলু ভর্তা মানে mashed potato. আমি বুঝতে পারছি, কারণ ইয়ার পরে হচ্ছে ডাল বলা হয়েছে, ডালের ইংলিশটাও আছে, যেমন লেন্টিল, তাই না, লেন্টিল স্যুপ বলা হয়, কিন্তু ইটস ফাইন। আই থিঙ্ক খাবারের দিক দিয়ে ইউ জাস্ট কিপ হোয়াট ইট ইজ। পটেটো যেমন আমরা তো পিৎজাকে বাংলা কিছু করে ফেলি নাই, রাইট? সো দ্যাটস দ্য সেম থিং। ওকে, Okay. তো এই কিছু জিনিস উই ক্যান, বাট ইয়া ম্যাশ পটেটো যদি কাউকে কোনো ফরেনারকে জিজ্ঞেস করা হয়, উই উড সে ম্যাশ পটেটো। যেমন there is a food in থাইল্যান্ড, যেটা হচ্ছে আপনার ভাত দিয়ে হচ্ছে, তারপরে ভাত, ম্যাঙ্গো এন্ড মিল্ক। হ্যাঁ, আমরা কিন্তু বাংলাদেশের দুধ ভাত বলি, কিন্তু ওইটা হচ্ছে কি হয়ে যায় যে ম্যাঙ্গো উইথ স্টিকি রাইস, রাইট? তো এটা হচ্ছে ডেজার্টের দ্যাটস দ্য মতো থিং। হয় আর কি। হ্যাঁ, তো আমরাও কিন্তু খাই, কিন্তু উই হ্যাভ ইট ডিফারেন্টলি। ওরা হচ্ছে জাস্ট কথাটা কিছু ফ্যান্সি হয়ে যায়। ওকে, নেক্সট ওয়ান, হু ইজ লেফট? কে বলেন? মিস সীমা মনে হয় বলেন। মিস সীমা, ইউর টার্ন। From the Bangladeshi cuisine like native fish meat. ওকে, নেটিভ বা স্টেপল বলতে পারেন, জাতীয় খাবার টাইপ, সবাই খায় এমন বলতে পারেন। ওকে, তো হচ্ছে সো তারপরে কি, ইফ ইউ নিড এনি অ্যাসিস্ট্যান্স ডিউরিং ইউর স্টে হিয়ার, ফিল ফ্রি টু আস্ক। তো আপনি এখানে থাকাকালীন যদি কোনো হেল্প লাগে, আমাকে অবশ্যই নির্দ্বিধায় আস্ক করবেন, ফিল ফ্রি টু আস্ক। দ্বিধা এখানে কিন্তু মিস্টার বাইজে ডাউট বলে দেবেন না, যে নো ডাউট টু আস্ক, এটা বলা যাবে না। হ্যাঁ, জাস্ট বিকজ দ্বিধার মিনিং, তো কিছু জিনিসে কিন্তু আমরা ওগুলো ইউজ করতে পারবো। if you would prefer you can keep my contact number, যদি আপনি যদি চান তাহলে আমার নাম্বারটা রাখতে পারেন। তারপর it's been a pleasure talking to you, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, right? It's been a pleasure talking to you, এটা কিন্তু সব জায়গায় ইউজ করতে পারেন। It's been a pleasure talking to you, it's been a pleasure having a class with you, it's been a pleasure to have you as a colleague, it's been a pleasure to talk with you। এভাবে বললে হচ্ছে মানে we can portray যে আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনার সাথে কাজ করে ভালো লাগলো। It's been a pleasure to working with you। কোনো কালিগ চলে যাওয়ার সময় আমরা বলতে পারি it's been a pleasure working with you, enjoy your time here। তো এখানে আপনার সময়টা ভালো কাটুক, enjoy your time here। Okay, so এতটুকুই over here, so we will end it, and next class আমরা যেগুলো করলাম, I'm gonna ask you few things, কোনো কিছু জিনিস দেবো এই রিলেটেডই, বাট কালকে বুঝতে পারবেন যে কি দিব। বাট এই যে কয়েকটা জিনিস দিলাম, try to think about it and prepare yourself for me to ask you anything। হ্যাঁ, আমি হয়তো বাংলায় কিছু একটা বলবো, you need to translate it too। Okay, so I will leave for now, আপনার কাজগুলো এগুলাই থাকবে, ম্যাম and that's all। Yes, ম্যাম আমি 2 মিনিট একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। ম্যাম আমি এখনো বুক পাই নাই, আমাকে লিয়াকত স্যারের যে বইটা এটা এখনো পাইনি। আমি আপনাদের অফিসে কথা বলেছি, বলছে আমি আগামী সপ্তাহে পেতে পারি।
তো হুম। সেই হিসাবে কালকের জন্য কেমন? হ্যালো। ওকে। হ্যালো। ম্যাডাম তো এইটা থেকে পড়ান, ম্যাডাম তো এইটা থেকে পড়ান, এসেনশিয়াল গ্রামার না, ইন আরেকটা ইউজ। হচ্ছে এখন যেটা স্টার্ট করছে মিশিমা, দ্যাট ইজ লিয়াকতের বুক। তো মিস্টার সাব্বির জিজ্ঞেস করছিলেন যে ওইটা আসা পর্যন্ত কি করতে হবে না? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন। আচ্ছা, যেটা করলাম, ইউ ক্যান টেক স্ক্রিনশট। স্ক্রিনশট নেওয়া তো মানা নাই। টেক স্ক্রিনশট। ম্যাম আপনি এটা যদি পিডিএফ আকারে আমাকে একটু দিতেন হোয়াটসঅ্যাপে। এটাই পসিবল না, হ্যাঁ। এটাই হচ্ছে নট অ্যালাউড টু। সো আদার্স, যদি স্ক্রিনশট নিতে চান তাহলে স্ক্রিনশটটা নিয়ে নিন, আই ক্যান গিভ ইউ দ্যাট। স্ক্রিনশটটা নিয়ে 3টা পেজই তো, 3টা যদি স্ক্রিনশট নিন তাহলে এটা পড়তে থাকেন। মিস শুরু থেকে আনলে ভালো হতো, মানে একদম শুরুটা ফার্স্ট থেকে। শুরুটা ইজ লাইক আই ট্রাইড, কিন্তু জিনিসগুলো হচ্ছে অনেক বেসিক। হ্যাঁ, তো আমি চাচ্ছিলাম যে যেগুলা করলে হচ্ছে কাজে দিবে ওইটা থেকে হচ্ছে করলে বেটার হয়। তো আমি তো জানি হচ্ছে আপনাদের লেভেলটা কোন দিকে। হ্যাঁ, তো ওই অনুযায়ী স্টার্টেড। আর যেটা যখন ম্যাম আমার এটা কি ইম্পর্টেন্ট আপনার মনে হবে। স্পেশালি ম্যাম, হুম। এটা কি মানে লিয়াকত স্যারের থেকে ই করা না, এটা স্পেশালি আপনার মানে ই করা কি জানি বলে এটা তৈরি করা? না, এটা স্যার তৈরি করেছে। ও, আমরা কি Sorry. এই শীট গুলো পেতে পারি ম্যাম? শুধুমাত্র এই বই অনুযায়ী বইয়েরটা পিডিএফটা পাবে না, কিন্তু এমনি যখন আমি কিছু রেডি করি আমি কিন্তু সবসময় দিয়ে দিই। হ্যাঁ, তো এটাই হচ্ছে কথা।